ধর্মনগরে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনরিটি সেলের উদ্যোগে সাংগঠনিক বৈঠক ও সাংবিধানিক সম্মেলন। আজ দুপুর 2টা নাগাদ ধর্মনগর কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মাইনরিটি সেলের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আয়োজিত হয় একটি সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান রুহুল আমিন, ধর্মনগর জেলা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী, হীরালাল নাথ, বাসিদ আলী সহ অন্যান্য জেলা ও জেলা স্তরের নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় সংবিধানের উপর যেভাবে আঘাত নামিয়ে আনা হচ্ছে তা রোধ করতে এই সাংগঠনিক সভার আয়োজন। ভারতবর্ষে বিশেষ করে বাঙালি অধ্যুষিত এলাকায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি সংখ্যালঘু ও বাঙালি হিন্দু মানুষের উপর ক্রমবর্ধমান আক্রমণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। সভায় রুহুল আমিন বলেন, দেশের গণতান্ত্রিক ধারায় রক্ষা এবং সংবিধানকে সুরক্ষিত রাখতে প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু সেল ঐক্যবদ্ধভাবে রাজ্যের বিভিন্ন শাখা সংগঠন নিয়ে একজোট হয়েছে। তিনি অভিযোগ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তীব্র বেকারত্ব এবং রাজ্যের বিপর্যস্ত স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা রাজ্য সরকারের ব্যর্থতার চিত্র স্পষ্ট করে তুলেছে। প্রায় 53,000 চাকরি হারিয়ে গেছে। এডিসি এলাকায় বহু বিদ্যালয়ে মাত্র 2 জন করে শিক্ষক রয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। তিনি আরো বলেন, বিদ্যুৎ বিভাগে স্মার্ট মিটারের নামে রাজ্যের সাধারণ মানুষকে শোষণ করা হচ্ছে। এই স্মার্ট মিটার বসানোর যে চক্রান্তের অংশ তা বন্ধ করতে ত্রিপুরা রাজ্যের প্রতিটি পাড়ায় পাড়ায় আন্দোলন সংগঠিত করা হবে। কেউ ঘরে স্মার্ট মিটার বসাতে এলে তা প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন। এছাড়া সীমান্তে নিরাপত্তা প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলা হয়, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ মোতায়েন থাকা সত্ত্বেও কিভাবে অনুপ্রবেশ সম্ভব হচ্ছে, এই বিষয়েও কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা তুলে ধরা হয়। সমগ্র সাংবাদিক সম্মেলনের মূল বার্তা ছিল, ত্রিপুরা থেকে বিজেপি সরকারকে উৎখাত করতে জনগণকে ঐক্যবদ্ধ করে একটি বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। রিপোর্ট আর এই ধর্মনগর। আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের যে সাংগঠনিক প্রোগ্রাম ধর্মনগর ডিস্ট্রিক্ট কমিটি আয়োজন করেছে এবং সে আয়োজন আমাদের ম্যাক্সিমাম সাংগঠনিক বিষয়ের উপরে আলোচনা হয়েছে। তারপরেও আমরা আজকের ভারতবর্ষের যে সংবিধান বিনষ্ট হতে যাচ্ছে এবং সেই সংবিধান বিনষ্ট হতে আমরা দিতে পারি না। গণতন্ত্র প্রিয় মানুষ আমরা যারা আছি, আমরা তার জন্য একটা বিশেষ আলাপ আলোচনার মাধ্যমে পরবর্তী আমাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে আজকে সাংগঠনিক আলাপ করেছি। এবং ভারতবর্ষে যেভাবে একে একে বিশেষ করে বাঙালিদের উপরে যেভাবে চতুর্দিকে অবাঙালি এলাকাতে বিজেপি শাসিত স্টেটগুলিতে যেভাবে একটা আক্রমণ সংগঠিত করছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ভারতবর্ষের সমগ্র মানুষের মধ্যে যে মেলবন্ধন আছে সাংবিধানিকভাবে, সেই মেলবন্ধনকে অটুট রাখার জন্য আজকে ধর্মনগরের যে সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন শাখা সংগঠনের যে ব্লক কর্মকর্তারা এবং ডিস্ট্রিক্ট কর্মকর্তারা এবং ধর্মনগর প্রদেশের যারা কংগ্রেসের কর্মকর্তা, আমরা সবাই একসাথে মিলিত হয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ভারতবর্ষে তথা ত্রিপুরাতে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হওয়ার জন্য আমরা আমাদের আন্দোলনের ধারাকে জারি রাখবো। আমরা আজকে এই প্রতিজ্ঞা করে এখানে আমাদের সভা চলছিল। বিশেষ করে দ্রব্যমূল্যর যে আকাশ ছোঁয়া দাম, বেকারত্বের যেই অনীহা সরকারের এবং বিগত দিনে 53,000 পোস্ট নষ্ট হয়ে গেছে ত্রিপুরাতে, কিন্তু নতুন চাকরি দেওয়া হচ্ছে না। ত্রিপুরার হাসপাতালগুলিতে কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই। ত্রিপুরাতে এডিসি এলাকাতে 300 উপরে স্কুল আছে, যে স্কুলগুলিতে মাত্র 2 জন করে স্টাফ আছে। এইভাবে একটা শিক্ষা ব্যবস্থা চলতে পারে না এবং ত্রিপুরার সর্বত্র সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাগুলি ভেঙে পড়েছে। আগরতলার বনেদি স্কুলগুলি, ধর্মনগরের বনেদি স্কুলগুলি, সোনামুড়ার তথা ত্রিপুরার সব ভালো ভালো স্কুলগুলিতে এখন স্টাফের অভাব। সোনামুড়া যেখানে আমার বাড়ি, সেখানে এনসিআই নামে একটা স্কুল আছে। আমরা যখন ক্লাস 9-10-এ পড়েছিলাম সেখানে স্কুলে স্টাফ সংখ্যা ছিল 60 জন। আজকে সেই স্কুলে মাস্টারের সংখ্যা মাত্র 14 জন। যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যে এলাকা থেকে মানুষকে ধরে নিয়ে বাংলাদেশি চিহ্নিত করে পাঠায়, পরে দেখা গেল যে এই লোকের সম্পত্তি 1941 সালে
পশ্চিমবঙ্গের তার খতিয়ান নম্বর এবং দাগ নম্বর সব কিছু আছে। পাঠানোর পরে বাংলাদেশ গভর্নমেন্ট এই লোকটা যখন ফেরত দিয়েছে, বরং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে খোঁজখবর না নিয়ে মানুষদেরকে এইভাবে অনাহুত এই দেশের স্থানীয় লোকদেরকে বাংলাদেশি চিহ্নিত করে, রোহিঙ্গা চিহ্নিত করে এইভাবে আমাদের স্বরাষ্ট্র দপ্তর যে বিবৃতি দিচ্ছে, এই বিবৃতিগুলি অনেকটা বিজ্ঞানসম্মত না। সারা পৃথিবীতে জাতিসংঘ অনুমোদিত বলছে রোহিঙ্গার সংখ্যা 17 লাখ, কিন্তু আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তর বলছে যে রোহিঙ্গা নাকি 1 কোটি। এই ধরনের মানে যে সমস্ত বক্তব্য রাখে, কিন্তু এত বড় বৃহৎ গণতান্ত্রিক দেশের বক্তব্যের সাথে এগুলি খাপ খানা, গণতন্ত্রের সাথে এগুলি খাপ খানা। আগামীতে কি কি কর্মসূচি রয়েছে আপনাদের? আমাদের কর্মসূচি রয়েছে আগামীতে আমরা পাড়ায় পাড়ায় এবং প্রতিটি ব্লকে ব্লকে মাইনরিটি, এসটি, এসসি, ওবিসি এবং প্রদেশ কংগ্রেসের সংগঠন মিলেমিশে আমরা মানুষকে ঐক্যবদ্ধভাবে করে ভারতের দিল্লি সরকারকে এবং ত্রিপুরা রাজ্যের এই যে বেকার বিরোধী সরকার, যারা চাকরি দেওয়ার কথা ছিল চাকরি দেয়নি, বেকার বিরোধী সরকার, স্বাস্থ্য বিরোধী সরকার, আমরা এই সরকারকে উৎখাতের জন্য ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে আমরা নামব। সবচেয়ে বড় জিনিস হলো ত্রিপুরাতে এখন সবচেয়ে বড় জ্বলন্ত ইস্যু যেটা, এটা হলো বিদ্যুতের যে স্মার্ট বিল। এই বিলটা ত্রিপুরার মানুষের সাথে সাযুজ্য রেখে এই স্মার্ট বিল প্রয়োগ করা হচ্ছে না। এই স্মার্ট বিলের মেশিনগুলি যারা দিল্লির বনাঢ্য শিল্পপতি যারা, তাদের সাথে সেই আদানি আম্বানিদের সাথে একটা যোগাযোগ রেখে ত্রিপুরার মানুষকে শোষণ করার জন্য একটা মেশিন আমদানি করেছে এবং এই মেশিনের মাধ্যমে ত্রিপুরার মানুষ শোষিত বঞ্চিত হবে। আমরা আগামী দিনে স্মার্ট মিটার পাড়ায় পাড়ায় বসতে দেব না, আমরা আন্দোলনে সামিল হয়ে যাব। যদি স্মার্ট মিটার কোনো পাড়াতে কেউ নিয়ে যায়, আমরা সহায়কভাবে তার বাধা দেব, আমরা মেশিন বসাতে দেব না। জনগণকে অ্যারেস্ট করা হলে বৃহত্তর আন্দোলনে আমরা নেমে যাব এবং আইনগতভাবে সহযোগিতা করার জন্য আমাদের আইনি সেল আছে এবং দিল্লিতে আজকে আমাদের আইনি সেলের মিটিংও হচ্ছে। সেখান থেকে আমাদের আরও পরবর্তী কী পরামর্শ দিতে পারে তারা, আমরা সেইভাবেই ত্রিপুরার জনগণকে বাঁচানোর জন্য চেষ্টা করব।